আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে দেখাবো একটা ওয়ালটন মোবাইল একদম সহজে কিভাবে ফ্ল্যাশ করবেন নিজে নিজে, সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। আমাদের যে কোনো মোবাইলে ওয়ালটন বা যে কোনো মোবাইলে যদি লক থাকে বা স্ক্রিন লক থাকে বা পাসওয়ার্ড থাকলে সেটা আমরা কিভাবে আনলক করব, সেই প্রসেসটা আমি এখন দেখাবো। আমরা এখন একটা ওয়ালটন মোবাইল বারবার ট্রাই করতেছি একটা লক করার জন্য বা আনলক করার জন্য, সে পাসওয়ার্ডটা আমরা এখন জানি না, যার কারণে আমরা ওটা আনলক করতে পারতেছি না। একদম সহজ নিয়মে যে কোনো মোবাইল ওয়ালটন বা যে কোনো মোবাইল বেশিরভাগ এই নিয়মে ফ্ল্যাশ হয়। আপনারা যদি এই নিয়মটা যদি অনুসরণ করেন তাহলে আপনারা দেখবেন একটা ওয়ালটন মোবাইল কীভাবে ফ্ল্যাশ করতে হয় এবং একটা মোবাইল কীভাবে ফ্ল্যাশ করবেন সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। এখন আমি বারবার লক করার জন্য ট্রাই করতেছি, সেই করতে আমাদের এখানে এখন সেকেন্ড আসছে। সেকেন্ড আসার পরে জাস্ট আমি এখন পাওয়ার বাটন ক্লিক করে ওই মোবাইলটা অফ করতে হবে। অফ করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের ভলিউম বাটন হাফ, অর্থাৎ ভলিউম বাটন উপরটা চেপে ধরে একসাথে পাওয়ার বাটন চেপে ধরে দুটোটাই একসাথে চেপে ধরে, যার কারণে একটু ওয়েট করতে হবে। আপনাদের একটু ওয়েট করতে হবে এবং একসাথে দুইটাই চেপে ধরে রাখতে হবে। দেখছেন এখন চলে আসছে আমাদের যে ফ্ল্যাশের ঘর। ফ্ল্যাশের ঘর চলে আসার সঙ্গে সঙ্গে আমাদের ওখানে লেখা আছে লিবুট সিস্টেম নাও। ওএম বাটন একটা একটা চেপে আমরা নিচে আসবো। নিচে আসার পর জাস্ট আমরা পাওয়ার বাটনে ক্লিক করবো ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট। সেখানে যাওয়ার পর আমরা ডাউনে ক্লিক করবো। যাওয়ার পর আমরা ফ্যাক্টরি ডাটা রিসেট নামে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অটোমেটিকভাবে মোবাইলটা ফ্ল্যাশ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা রিবুট সিস্টেম নাও দেবো। ফ্ল্যাশ হওয়ার পর সেক্ষেত্রে আমাদের এখন সম্পূর্ণভাবে মোবাইলটা ফ্ল্যাশ হয়ে গেছে এবং একটু ওয়েট করতে হবে মোবাইলটা ওপেন করার জন্য। একটু একটু ওয়েট করবেন, দেখবেন একটু পরে আমাদের মোবাইলটা প্রসেসিং চলতেছে। প্রসেসিং চলার পর আমাদের মোবাইলটা একটু পরে ওই মোবাইলটা ওপেন হয়ে যাবে অটোমেটিকভাবে। এখন আমাদের সম্পূর্ণভাবে ফ্ল্যাশ হয়ে গেছে। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন মোবাইলটা ওপেন হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করলে আমাদের মোবাইলটা অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব। ওকে। ওকে বন্ধুরা, আমাদের সামনে এখন সম্পূর্ণভাবে মোবাইলটা ওপেন হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে আমাদের মোবাইলটা ফ্ল্যাশ হয়ে গেছে। কোনো লক বা কোনো স্ক্রিন লক, কোনো পাসওয়ার্ড বর্তমানে নেই। সেক্ষেত্রে আমাদের মোবাইলটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। আমাদের মোবাইলে কোনো ডাটা বা কোনো কিছু থাকলে সব কিছু ফরম্যাট হয়ে আমাদের সামনে এই মোবাইলটা ওপেন হয়ে গেছে। আমরা এখন স্টার্ট বাটনে চাপবো। চাপার পর আমাদের সামনে এসকেপ আসবে। এসকেপ বাটনটা চাপবো। এসকেপ বাটনটা চাপার পর আমাদের সামনে একটু ওয়েট করতে হবে। আর একটু ড্যাশবোর্ড আছে, সেক্ষেত্রে আমরা এখন যাব সেট আপ অফলাইন।
সেখানে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই মোবাইলটা একটু স্ক্রিন কম দেয়, সেই জন্য আমরা একটু কষ্ট হচ্ছে। আমরা এখন আবার অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা লক দেওয়ার জন্য বলবো, সেটার মধ্যে যাবো না, আমরা দেবো এস্কেপ। আবার দেবো এস্কেপ। এস্কেপ দেওয়ার পর আমাদের সামনে আরেকটা ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ড আসার পর জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলটা ওপেন হয়ে যাবে। এখন দেখতেছেন আমাদের মোবাইলটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে, কোনো লক বা কোনো পাসওয়ার্ড নেই। ওকে বন্ধুরা, আজকে ভিডিও এতটুকু। আমার ভিডিওটা যদি ভালো লাগলে একটু কষ্ট করে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেবেন। আপনারা এই ভিডিও সবাইকে শেয়ার করে দেবেন, যেন আপনি শিখতে পারছেন আপনার বন্ধু বান্ধবকে শেখার জন্য। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হবে, আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।